আসসালামু আলাইকুম। কেমন আছো বনু বনুইয়ারা? আমরা চলে এসেছি বাংতান ফ্যামিলির 28 নম্বর পর্বে। ও মা, কবে যে এতটা পথ চলে আসছে একদমই বুঝি নাই। তো চলো আজকে আমরা প্রথমে শুরু করব আমাদের কোণের বাবা মার রুম থেকে। দেখা যাক আমাদের নামজিনদের রুমে কি হচ্ছে আর কেন হচ্ছে। আরে আমি তোমার একটা কথা বলতে চাই, বুঝছো? আমার ভিতরটা জানি কেমন কেমন লাগতেছে। ঠিক আছে, ছেলেটা ডক্টর, সুন্দর, সবকিছুই ঠিক আছে, কিন্তু তারপরেও না একটা প্রশ্ন থাইকাই যায়, বুঝছো? কি আর প্রশ্ন? তোমার খালি ভেজাইল্লা মনে ভেজাইল্লা মার্কা খালি প্রশ্ন আসে, তাই না? কি আবার হইল? ছেলে সুন্দর, লম্বা চৌড়া, বড় লোক, টাকা পয়সা আছে, নিজে এডুকেটেড একটা, তো প্রবলেমটা কি? মানে নিজে একটা ডক্টর, কত বড় ডক্টর জানো? শহরের সবাই চেনে। এই যে আমি আমার মতিন বন্ধু, ওরে সব খুলে বলছি, ও তো সেই খুশি। না না, সেটা না, ছেলের কোনো কমতি ধরতেছি না। আমি বলতেছি যে জিমিনের বিষয়, মানে জিমিন কি পারবে ওই সংসারে গিয়ে ঠিক মতো থাকতে? মানে ওরে কি আরো কয়েকদিন, মানে কয়েক মাস পর, কি কয়েক মাস পর, কয়েক মাস পর বিয়ে দিবা? মানে কি তোমার মেয়ে কয়েক মাসে কয়েক বছরে ম্যাচুরেট হয়ে যাবে? শোনো, ম্যাচুরেট না মানুষের বয়সের সাথে আসে না, বুঝছো? বাস্তবতার সাথে আসে, পরিবেশের সাথে আসে। যে যেই পরিবেশে বড় হয় সে সেই পরিবেশেই তোমার এইরকম অভিজ্ঞতা লাভ করে। ঠিক বলছো। তবে আমার মনে হয় জিমিনের সাথে আমাদের একটু কথা বলা দরকার ছিল, কারণ এই যুগের মেয়ে তো, ও এটাতে রাজি নাকি রাজি না, কেমন যেন চেহারা দেখে আমার মনে হয় যে ও রাজি না, বুঝছো? কি একটা অবস্থা! আমি তো মা, আমি তো বুঝি, আমার মন তো বলে যে জিমিন খুশি না। তো এই বিষয়ে তুমি কি বলো তো? আরে না, আরে বিয়ে হয়ে যাবে ওটাই চিন্তা করতেছে, সংসারের দায়িত্ব আসবে মাথায়, ভয় পাইতেছে, বুঝছো? এত কিছু না করে মেয়েকে তুমি বুঝাও কিভাবে সংসার চালাইতে হয়, কিভাবে লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হয়, এটাই, আর কোনো কিছু না। তুমি উদয় প্যারা নিও না তো। দেখো, প্যারার কোনো কিছু না। তুমি একটাবার তোমার মেয়েরে জিজ্ঞাসা করবা, মানে ও কেন এই বিয়েতে খুশি না? আসলে কি কারণ শুধু এটাই যে ও আরো পরে বিয়ে করতে চায়? তাহলে আমি বুঝাইতে পারবো, কিন্তু যদি ওর মনের ভিতরে অন্য কিছু থাকে সেক্ষেত্রে কি করবো বলো তো? আমার না কেমন জানি খুব ভয় লাগে, বুঝছো? অনেক ভয় লাগে। বাদ দাও না জিন, তুমি কি, মানে সব সময় তুমি সব ছেলেমেয়ের বিয়ের সময় একটা করে ভেজাল লাগাও, কি সমস্যা? আমাদের জিমিন মোটেই এমন না, বুঝছো? আর ও যে প্রেম টেম করতো না, আমরা এতদিনে জেনে যাইতাম। ওটা কোনো ব্যাপার না, আমাদের মেয়ে লক্ষ্মী। হ্যাঁ ঠিক বলছো, মেয়ে তো পুরো আমার মতোই গেছে। দেখুন ওর চেহারা, ওর ঠোঁট, চোখ, নাক, কান সব আমার মতো। এত সুন্দর মেয়ে আমার পক্ষে সম্ভব পেট থেকে বের করা, বুঝছো? হয়েছে, পেট থেকে বের করা। দিন শেষে ডিএনএটা আমারই, ঠিক আছে? ওটা বললে কোনো লাভ নাই। যাও তো একটু চা বানাও। কি চা বানাও? তা আমাদের নামজিনের তো এদিকে একটু দুষ্টু মিষ্টি ঝগড়া একটা, হ্যাঁ আমি জানি। তো এবার ইয়ঞ্জুনদের রুমে কিছু একটা কথা হইতেছে। মনের ভিতরে অনেক কষ্ট লাগতেছে জানো সয়াবিন, কারণ জিনাপুর মেয়ের বিয়ে হবে, জিমিন চলে যাবে, কিন্তু আমার মায়ের বিয়ে হইতো আবার জিনাপুর কাছে যাবে, ইকুয়ালস টু। তা ঠিক বলছো, জিনাপুর বাসা থেকে একটা চুলচুলি যাবে, আমাদের বাসার চুলচুলিটা জিনাপুর ওখানে যাবে। এটা ঠিক বলছো, সেই দিক থেকে আমরা ঠইকেই গেলাম। তোমার মার জন্য তো আরেকটা আন্ডা ফুটাইতে পারলাম না, নাহলে আজকে আমাদেরও একটা ডিম যায় আরেকটা আসতো। তুই কেমনে শিওর হলি যে আমাদের ডিম ফুটলে মুরগি বাড়িতো? আবার তো মুরগি হইতে পারতো, তাই না? আর একটা কথা, জিনাপুর মেয়ের বিয়ে হয়ে গেলে আমার মেয়েকে তার মেয়ে হিসাবে পাবে, কিন্তু আমি তো কাউকে পাবো না সয়াবিন। আমার তো কষ্ট লাগতেছে অনেক। বেবি তুমি চিন্তা কেন করতেছো? তোমার মেয়ের শ্বশুর বাড়ি এই যে পাশে, তুমি জানালা খুললেই ওদের বাসা দেখা যায়। আর জিমিন কত দূরে বিয়ে হয়ে যাইতেছে, সেই দিক থেকে তো তুমি জিতেই গেলা, তাই না? যদি মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতা কত দূরে যাইতো ভাবো তো। সেটা অবশ্য ঠিক, কপালটা ভালো, দিকে হাত বাড়াইলেই ওদের বাসা। আমি তো সারাদিন দিয়ে পড়ে থাকবো প্ল্যান করছি জানো। আমি রাতে যাবো, দুপুরবেলা যাবো, রাইতে গিয়ে বসে থাকবো ওদের রুমে। বুঝতে পারছি। আচ্ছা চলো তো, আমাদের সয়াবিন আর ইয়ঞ্জন তো এইসব কথা বললো, এবার অন্যদিকে কি হচ্ছে আমি তোমাদেরকে জানাই। তোমরা তো জানোই যে সুগা বাসায় এখনো আসেনি, সুগার সাথে জিমিনের ফোনে কোনো কথা হয়নি। তো আমাদের জিমিন অনেক টেনশনে ছিল যে সুগাকে সে জানাবে কি হইলো, তার এঙ্গেজমেন্ট হয়ে গেল। এই জন্যই জিমিন সুগার ফোনে ফোন দিচ্ছিল, কিন্তু সুগা ফোন ধরতেছিল না। বাট কিছুক্ষণ পর জিমিনের ফোনে একটা কল আসে, হ্যাঁ জিমিন বুঝতে পারে যেটা আর কেউ না, এটা সুগা। তো দেখা যাক আমাদের জিমিন কি বলে। তুমি ফোন দিছো, তুমি ফোন দিছো আমাকে, আমি আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, সত্যি আমি কতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম তোমার ফোনের। তাই? আমার হবু বউ আমার জন্য অপেক্ষা করছিল? তা আমার হবু বউ আমার ফোন নাম্বারটা চিনলো কিভাবে? আমি তো তাকে আমার ফোন নাম্বারটা দেই নাই। কি
কি? এটা কি ওই ছেলেটা নাকি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? এই ফোন দিছে কিভাবে? আমি এখন কি করব? দেখেন, আমি আমি আপনার সাথে পরে কথা বলবো। এখন আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, প্লিজ। এত লজ্জা পেয়ে লাভ আছে? 2 দিন পরেই তো আমার ঘরের বউ হবা, আমার পাশে থাকবা, আমার হাত ধরে হাঁটবা, আমি তোমাকে খাইয়ে দিব, তুমি আমাকে খাইয়ে দিবা, তাই না? নাকি ভাবো যে ডক্টররা আনরোম্যান্টিক? মিসেস ইয়নহো, আপনাকে আমি দেখাই দিব ডক্টররা কত রোম্যান্টিক আর কত পরিমাণ ভালোবাসতে পারে বউকে। আল্লাহ, এগুলো কি বলতেছে? আমি জাস্ট গরম হয়ে যাইতেছে এর কথা শুনে। আমি এখন কি করবো? আপনি ফোনটা রাখেন, আমার দরকার হলে আমি আপনাকে ফোন দিব। এখন আমি পড়তে বসবো, আমার পরীক্ষা 2 মাস পর, ঠিক আছে? তো এটা বলে আমাদের জিমিনটা মোবাইলটা আছাড় মারলো। আর মোবাইলটা আছাড় মারার সাথে সাথে মোবাইলটা টুকরা টুকরা হয়ে গেল। আর টুকরা টুকরা হয়ে যাওয়ার পর আমাদের জিমিনের মাথায় কি যেন একটা ঢুকলো। তার মনে হইলো যে আমি যে মোবাইলটা ভেঙে ফেললাম, এখন আমি সুগার সাথে কিভাবে কথা বলবো। তো দেখা যাক মোবাইলটা ভাঙার পর আমাদের জিমিন কি বলে, কি ভাবে আর কি করে। তো চলো দেখি জিমিন কি বলে। ও নো শুট, আমি মোবাইলটা ভেঙে ফেললাম। এখন আমি সুগার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব? সুগার সাথে আমি কিভাবে কথা বলবো? আমি সুগার সাথে কিভাবে কথা বলবো? আমার সাথে সব খারাপ কিছু হচ্ছে কিসের জন্য? হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। আমি আর সহ্য করতে পারতেছি না এগুলো, আমি আর পারতেছি না। আমার ব্যবস্থা করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। তো আমাদের জিমিন তো তার ভাঙ্গা মন নিয়ে বসে বসে, মানে ভাঙ্গা ফোন আর ভাঙ্গা মন নিয়ে বসে বসে কাঁদতেছিল। আর অন্যদিকে আমাদের সুগা বাড়িতে এলো, এসে দেখলো তার মায়ের হাতে মিষ্টির ডাব্বা। কি ব্যাপার মা, তোমার হাতে এত মিষ্টি? বাপ রে বাপ, এলাকার সব মিষ্টি কি তুমি তুইলা নিয়ে আসছো? নাকি তোমার আবার ফুপির মতো ডায়াবেটিস হওয়ার প্ল্যান? বলো তো। আরে বাবা, তুই আগে খা তো, এটা পৃথিবীর সব থেকে বেস্ট মিষ্টি বাবা। এই মিষ্টি যদি তুই না খাস, এই মিষ্টির মান সম্মান থাকবে না আমার সোনা। খা। আমি মিষ্টি না খেলে মিষ্টির মান সম্মান থাকবে না? লাইক সিরিয়াসলি মা, কি যে বলো। আচ্ছা, ফোন দিতেছি একজনকে, কেন জানি ফোনটা বন্ধ, বুঝতেছি না। এতবার ফোন দিলাম। আম্মু শোনো, মিষ্টি বাদ দাও না। আর কিসের মিষ্টি? এত মিষ্টি কেন কিনছো তুমি? হ্যাঁ, আরে আমি কিনছি নাকি? আমি তো এটা জিমিনদের বাসা থেকে নিয়ে আসছি তোর জন্য। জানিস না তুই কিছু? ও, তোরে তো কিছু বলাই হয় নাই। জিমিনের তো এঙ্গেজমেন্ট হয়ে গেল রে, 1 সপ্তাহের মধ্যে গায়ে হলুদ বিয়ে। তারপরে জামাই ওরে নিয়ে আমেরিকা চলে আসবে 3 বছরের জন্য, বাচ্চা নিয়ে, তারপর ফেরত আসবে। কি যে খুশি, হা কর। মানে মানে কি বলতেছো তুমি? জিমিনের এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে? 1 সপ্তাহের মধ্যে বিয়ে মানে? মা, তুই কি মজা করতেছো? দেখো, নিজের ছেলের সাথে পর্যন্ত তুমি মজা করো, আমি বুঝলাম না কোনো কিছু। সবার সাথে করো, তুমি আমার সাথে করতেছো। আরে মজা না বেটা, মজা না, সত্যি। ছেলে কি সুন্দর, জিমিন তো ডিজার্ভই করে না ওই ছেলেটাকে। ডক্টর, অনেক বড় ডক্টর। আর কি লম্বা, কি ফর্সা, এত মিষ্টি চেহারা। বাবা তোর কি বলবো, না খাতে মিষ্টি খা। তো এইসব শুনে আমাদের সুগা তার নিজেকে কন্ট্রোল করতে পারলো না। আর সেলেনা গোমেজ দেখলো সুগার ধ্যার ধ্যার করে চোখে দিয়ে পানি পড়তেছে, সুগা লিটারালি ভেঙে পড়ছে। তো তাকে ঠিক এরপর কি হয়? কি শুনলাম আমি এটা? আমি তো বিশ্বাস করতে পারতেছি না যে জিমিনের বিয়ে হয়ে যাবে। আমার আমার ভালোবাসার বিয়ে হয়ে যাবে? এখনো তো আমি আমি কিছু করতেই পারলাম না। কি হইতেছে? আমার অগোচরে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এত কিছু হয়ে গেল। আর জিমিন আমাকে বললো না তোর ভালোবাসা মানে? তোর ভালোবাসা মানে কি? সুগা তাকা আমার দিকে, বল তোর ভালোবাসা মানে কি? এই কথার মানে কি? তুই কোন ভালোবাসার কথা বলতেছিস? ভাই বোনের ভালোবাসা? টাকা সুগা, আমার চোখের দিকে টাকা, তোর চোখ দিয়ে পানি কেন পড়তেছে? জাঙ্কু কত এত কাঁদতেছে না ওর বোনের বিয়ে, তুই কেন বল? তার মানে কি আমার মা, মা তুমি ঠিক ভাবতেছো জিমিন আমার ভালোবাসা, আমার একমাত্র ভালোবাসা। আমি ওকে ছাড়া বাঁচবো না। তুই ওকে ছাড়া বাঁচবি না মানে? তুই ওকে ছাড়া বাঁচবি না মানে কি? জাস্টিন, জাস্টিন, দেখো তোমার ছেলে কি বলতেছে। এই, তুই ওকে ছাড়া বাঁচবি না মানে কি বলিস তুই? কি হইছে? কি হইছে? এখানে কি সমস্যা বল, তোমাকে কি হইছে? তোমার ছেলে জাঙ্কুকের দোস্ত না, জাঙ্কুকের মতোই কাজ করছে। ও বলে জিমিনকে ভালোবাসে, জিমিন বলে আর ভালোবাসে, ওকে ছাড়া বলে বাঁচবে না, ও বলে বিয়ে ভাঙবে, ওই ছেলেকে বলে কিডন্যাপ করবে, মাইরা বলে মাটিতে পুঁইতা রাখবে। আম্মু প্রয়োজনে আমি তাই করব, প্রয়োজনে তাই করব, আমি জিমিনকে চুরি করে নিয়ে যাব, ঠিক আছে? বাট আমার জিমিনকে আমি অন্য কারো হতে দিব না। কিসের এঙ্গেজমেন্ট? এঙ্গেজমেন্ট আমি করছি বাবা। আমি বুঝতে পারছি তুই ওরা অনেক ভালোবাসিস, কিন্তু আজকে আমি তো সঙ্গ দিতে পারলাম না।
তুই তো জানিস তোর ফুপুর কত অবস্থা খারাপ, এমনি জাঙ্কুক একটা বেয়াদবি করছে, তার মধ্যে যদি তুই এগুলো বলিস, কি হবে ফুপুর? কিচ্ছু হবে না। আমি কি এত খারাপ ছেলে বাবা যে আমাকে মাইনা নেবে না? বলো, আমাকে বলো, একটা বার বলো তোমরা প্লিজ। আব্বু আম্মু যাও না, যাও না, জিমিনকে নিয়ে আসো না আমার বউ করে, ও বাঁচবে না, ও মরে যাবে। বাবা শোন, শান্ত হ, তুই আমার কথা শোন। তুই কি চাস? তোর এই নিউজটা শুনে তোর মায়ের মতো ফুপি যে কিনা তোকে বুকে আগলে ধরে মানুষ করছে, সে হার্ট অ্যাটাক করে মরে যাক? ঠিক আছে, তোর কাছে দুইটা পথ, হয় তুই গিয়ে সব বলে তোর ফুপিকে মারবি, না হলে ভালোবাসা দাফন করবি। তো এই কথা শুনে আমাদের সুগা লিটারালি কি করবে আমরা জানি না, সেটা পরে দেখবো। তো এবার আমাদের জিহবদের রুমে কি হচ্ছে চলো একটু দেখি। জিহব, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আসলে আমার মনে হচ্ছে তোমরা একটু বেশি তাড়াহুড়া করতেছো। জিমিনকে একটু জিজ্ঞাসা করো, ওকে তো কেউ একবারও জিজ্ঞাসা করলো না ও বিয়েটা করতে চায় কিনা। ও ছোট মানুষ, ওকে জিজ্ঞাসা করে কি আছে? আমরা তো কোনো গাঁজাখোরের সাথে বিয়ে দিতেছি না, রাইট? ছেলেকে তো তুমি নিজেও দেখছো, বেস্ট একটা ছেলে, আর আমার বোনের জন্য এটাই বেস্ট। তো বুঝলাম, তুমি কিভাবে বুঝলা তোমার বোনের জন্য এটা বেস্ট? তোমার বোন আদৌ ছেলেকে পছন্দ করছে কিনা, ভালোবাসতে পারবে কিনা, ভবিষ্যতে ভালো মতো থাকতে পারবে কিনা, এইসব জেনে তোমাদের উচিত না ডিসিশনটা নেওয়া। আমার কোথাও জানি মনে হচ্ছে যে জিমিন খুশি না। প্লিজ তুমি কথা বলে। আচ্ছা, ও খুশি অখুশির কি বুঝে? হ্যাঁ, ওকে একটা ড্রেস কিনতে নিয়ে গেলে কনফিউশনে পড়ে যায়, এটা নিবে না ওটা নিবে, যে কিনা ড্রেসটা বাছাই করতে পারে না, সে লাইফ পার্টনারের ক্ষেত্রে কি বুঝবে? বাদ দাও তো, ঠিক হয়ে যাবে। জানি খারাপ লাগতেছে, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তারপরে আমার মনে হয় যে হোক তোমার কথা বলা উচিত, কারণ যদি তোমরা জোর করে ওর বিয়ে দিয়ে দাও, বিয়ে পর খুশি হতে পারবে না। তুমি কেন এত কথা বলতেছো আইয়েন? আমার বোন, আমরা বুঝবো না, তুমি বেশি বুঝো? অ্যাটলিস্ট চুপ থাকো প্লিজ। এত ভালো একটা পাত্র উল্টাপাল্টা এইসব কথা আমাকে বলছো, ওর সামনে গিয়ে আবার বইলো না। একে তো নাচতে বুড়ি, ঢোলের বাড়ি পাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সরি, আমি তো এমনিই বললাম। তোমার বোনের ভালো তো তোমরাই বুঝবা, আমি তো আর। দেখো জান, রাগ করো না, আমি জানি কথাটা আমি একটু রুডলি বলছি, বাট বোঝার চেষ্টা করো। আম্মুর অনেক শখ ওকে দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে দিবে। সো আম্মুর পছন্দ এই জায়গায়, এখানে কথা বলার কিছু নাই। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি। তো এমন সময় আমাদের জিমিন কাঁদতে কাঁদতে চিহপের রুমে ঢুকছে, কারণ তোমরা তো জানোই জিমিনের ফোনটা ভেঙে গেছে। দেখা যাক আল্লাদি বোন ভাইকে এসে কি বলে। ভাইয়া, বাথরুম থেকে বের হয়েছিলাম, পায়ের নিচে সাবান আটকে ছিল, একদম পাকার মধ্যে স্লিপ কেটে পড়ে গেছে, মোবাইলটা দূরে 2 কিলোমিটার দূরে গিয়ে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। এই মোবাইলটা আমার খুব ইম্পর্টেন্ট ভাইয়া, মোবাইলের ভিতরে অনেক কিছু আছে, তুমি তাড়াতাড়ি এই মোবাইলটা ঠিক করার ব্যবস্থা করো, আর নয়তো আমাকে নতুন একটা ফোন কিনে দাও ইমিডিয়েটলি, 10-15 মিনিটের মধ্যে। ভাই প্লিজ 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 ভাই, আমি থাকতে পারবো না মোবাইল ছাড়া, প্লিজ। আচ্ছা বাবা, আগে তো খাওয়া দাওয়া কর, দেখে তো মনে হচ্ছে কিচ্ছু খাস নাই। আচ্ছা শোন, তুই খাওয়া দাওয়া কর, একটা লম্বা ঘুম দে, তারপর ভাইয়া তোকে নিয়ে শোরুমে গিয়ে তোর পছন্দ মতো যেই ফোন পছন্দ সেটাই কিনে দেবো, ঠিক আছে লক্ষ্মী বোন? কি হইলো, কথা বল, তাড়াতাড়ি কিনে দাও। বুঝছি তুই মানবি না, আচ্ছা যা রেডি হ, কিনে দিব, চল। তো আমাদের যে হোক জিমিনকে শোরুমে নিয়ে গিয়ে মোবাইল কিনে দিল। তো মোবাইল কিনে আনার পর জিমিন তাড়াতাড়ি তার সিমটাকে ফোনের ভিতরে ঢুকাইলো এবং সাথে সাথে সুগাকে ফোন দেওয়া স্টার্ট করলো। সুগার ফোনে তো রিং ঢুকছিল কিন্তু সুগার রিসিভ করতেছিল না। তো অনেকক্ষণ ফোন দেওয়ার পর, লাইক লিটারালি 20-25 মিনিট ফোন দেওয়ার পর লাস্টে কি সুগার রিসিভ করছে। হ্যালো হ্যালো সুগা, সুগা তুমি ফোন ধরছো? কোথায় ছিলা তুমি? তুমি বাসায় আসছো? তুমি জানো কি হয়েছে? তুমি জানো কি হয়েছে? জিমিন, আমি আসলে অনেকক্ষণ কাজ করছি তো, আমি একটু টায়ার্ড, আর বাসার কিছু কাজ আছে, আমি পরে ফোন দিই। পরে ফোন দিই মানে? তুমি শোনো নাই না কি হয়েছে? আচ্ছা শোনো, ছেলেপক্ষ আমাকে দেখতে আসছিল, আমাকে পছন্দ করে আংটি পরাই দিয়ে গেছে, আমাকে নাকি 1 সপ্তাহ পর বিয়ে করবে, মানে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবে। তো তুমি তো অপছন্দ হওয়ার মতো মেয়ে না, তাই না? পৃথিবীর যে কোনো ছেলেই পছন্দ করবে, তো এটা আর নতুন কি? এটা নিয়ে তো প্যানিক হওয়ার কি আছে? তুমি এইভাবে কথা বলতেছো কেন সুগা? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, A to Z ফ্যামিলি সবাই রাজি, সবাই পছন্দ করছে এই ছেলেকে। এই বিয়ে তুমি কিভাবে ভাঙবা? কিভাবে তুমি আমাকে নিজের করবা বলো? তুমি কি প্ল্যান করছো? কিভাবে ভাঙবা আমাকে একটু বলো না, কি প্ল্যান করছো, কি করবা একটু বলো। দেখো জিমিন, জন্ম মৃত্যু বিয়ে এগুলো সবকিছু সৃষ্টিকর্তার হাতে।
উনি যদি চায় তোমার সেখানেই বিয়ে হবে। আর শুনলাম ছেলে ডক্টর, সুন্দর। আর আমি ছবিও দেখছি আম্মুর ফোনে, তোমার সাথে ভালোই মানাবে। এগুলো কি বলতেছিস তুই সাদা বিলাই? মাথার মধ্যে কি ঘিলুমিলু সব কি উল্টাই গেছে? একদিন কাজ করে এই অবস্থা। সুগা, তুমি আমার সাথে মজা করো না, আমি না মজা নেওয়ার মতো সিচুয়েশন নাই। আমি অলরেডি অনেক কান্না করছি, এখনো কান্না করতেছি, আমার মাথা আর গলা দুইটাই ব্যথা করতেছে। তুমি প্লিজ মজা করো না। বিয়ের আগে মেয়েরা এরকম একটু কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। কান্না করো, সমস্যাটা কি? তোমার গুলুগুলো গালগুলো একটু স্লিম হোক, দেখতে ভালো লাগবে, বিয়ের সাজে তো দারুণ লাগবে, তাই না? তো তোমার হবু হাজবেন্ডকে ফোন নাম্বার দিছো নাকি? সুগা, তুমি এগুলো কি বলতেছো? তুমি কেন তুমি তুমি যদি কিছু না করো, আমি সিন ক্রিয়েট করব, আমি বাসার সবাইকে জানাই দেব, কারণ তোমাকে ছাড়া বিয়ে করা আমার আর কাউকে সম্ভব না। আচ্ছা জিমিন, আমি বলতে চাচ্ছিলাম যে আমি বাইরে অনেক কাজ করছি, আমার সত্যি খুব টায়ার্ড লাগতেছে। আমি একটু কফি খাবো, কফি খেয়ে একটা ঘুম দিব। আমরা এই বিষয়ে পরে কথা বলি প্লিজ। তুমি পার্লারে যাও, ফেশিয়াল টেশিয়াল করো। পরে কথা বলবি তুই? হ্যাঁ, আমার বিয়ের পর তুই কথা বলিস, বক বক করিস ভার্সিটির মাঠে, শালা শয়তান বিলাই। তো এটা বলে আমাদের জিমিন আর সুগার মধ্যে তো দেখলাই, সুগা এটাই ভাবছে যে হয়তো সে যদি সবার কাছে এক্সপোজ করে ব্যাপারটা, জিন অনেক কষ্ট পাবে, আর জিন হয়তো হার্ট অ্যাটাকও করতে পারে। আর যেহেতু সুগা অনেক বেশি ভালোবাসে আমাদের জিনকে, তাই হয়তো বা ও মেনেই নিছে জিমিনের বিয়ে ওই ইয়নহুর সাথে। তো এবার অন্যদিকে আমাদের জাংকুক এদের বাসা আসছে। হ্যালো শাশুড়ি আম্মা, জামাইয়ের কথা তো ভুলেই গেছেন। একটা মাত্র জামাই, কোথায় দিনরাত 24 ঘন্টা তেল মালিশ করবে জামাইকে, তা না, বুঝলাম না। আমি তেল মালিশ করব তোর? আমি তেল ডলবো? এই, আমি তোর শাশুড়ি, তুই আমার পায়ে তেল ধরবি? শাশুড়ি, খালা, ছোট মা, তিনটা জিনিস, তুই আমার পা টিপা দিয়ে যেতে পারিস না? আমার কি কোনো পোলা আছে? আমার তো একটা মাত্র মেয়ে, তুই আমার জামাই না, তুই আমার পোলা, ঠিক আছে? পোলা বইলা ওইসব চালাই দিতে পারবা না, বুঝছো? আম্মু একটা কাজ করো, তুমি আজকে আমার জন্য না শিং মাছ, কই মাছ, মানে যেগুলো রান্নতে অনেক টাইম লাগবে। কি সে, আমি চাকরানি তোর? তুই আমার পা নানুস নাই কেন আসার সময়? আমি বুঝি না কেমন জামাই পাইছি। এই শাশুড়ির তো জামা কাপড় গিফট দিতে হয়, এগুলো তো দেখ না কিছু, আমি বুঝলাম না। আরে কি পান টান ছান এগুলা খাও তুমি? তোমার তো বয়স হওয়ার আগেই বুড়া দেখা যায়। তোমার জন্য আমি অন্য জিনিস নিয়ে আসছি, টাইগার নিয়ে আসছি, টাইগার খাবার ঢকঢক করে, বুঝছো? এই আব্বা শ্বশুর আব্বা তুমি দুইজন মিললা একদম নারকেল গাছের ডালে বসে দুইজন খাবা কচকচ করে। বাহ, আমার তো দৃশ্যটা ভাবতেই মজা লাগতেছে। তুই আমার সাথে ফাইজলামি করতেছস? কটকুটি, কটকুটি আলার বাচ্চা, কট না, সরি সরি, দুলাভাই কটকুটি আলা না, বলিস না দুলাভাইকে, তুই কটকুটি আলা। তুই আমার মেয়ের সাথে দেখা করতেছ, যাও রুমে আসে, যা এখান থেকে ভাগ, আমি একটু সিরিয়াল দেখতেছি, ছড়। বাহ, এই না হলো শাশুড়ি আম্মা, একেবারে মাইয়ার রুমে যাওয়ার লাইন ক্লিয়ার করে দিছে। কিউট শাশুড়ি আম্মা, যাই দেখি আমার বউটা আমার কি করে, আমার সোনা পাখিটা। ওরে না দেখলে আমার ভালোই লাগে না। যাবি তুই 2 মিনিটের মাথায় বাইরে হবি, নাহলে আমি লাঠি নিয়ে ঢুকবো ঘরের ভিতর, ঠিক আছে? জাস্ট কিসের জন্য যাইতেছিস বাইরে? যা যা, তাড়াতাড়ি বের হবি, সর সর, আমার সিরিয়াল শেষ হয়ে গেল। তো আমাদের জাংকুককে ভাগাই দিছে, এই জন্য আসলে করারই বাকি, ওদের তো বিয়ে ঠিক হয়ে গেছে। তো জাংকুক আমাদের তেল রুমে গেছে, দেখি তেল রুমে গিয়ে কি বলে। কি রে, মানে ভাইরে পেয়ে জামাইরে ভুলে গেছিস না? মানে কি একটা অবস্থা! এমন কম, মানে এমন কম বউ পাগল, ও না জামাই পাগল আলা বউ আছে দুনিয়ায়? কোথায়? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তুমি তো দেরি করে আসছো, আমি তো ভাবছি তুমি আরো আগে আসবা। আচ্ছা তে একটা কথা বল, এই লিলিপুটটা যায় না কে? এই ছোট বকুমটাকে ভাগাস না কি লেগা? হ্যাঁ, মানে ও কেন আছে তোমার সাথে শুয়ে থাকে? আমার রাগ ওঠে কিন্তু অনেক। তুমি এগুলো কি বলো পিচ্ছি বাত? ও আমাকে অনেক ভালোবাসে, আপু আপু করে বলো, ওর তো কোনো বোন নাই, এই জন্য আমার সাথে শুয়ে থাকে, বুঝছো? তো তুমি একটা বাচ্চাকে নিয়ে জেলাসি ফিল করো জাঙ্কুক? সিরিয়াসলি কি যে একটা অবস্থা! কি হইলো? কেমনে তাকে আছে? এই শোনো, আমাদের না কোনো বাচ্চা কাচ্চা লাগবে না, ঠিক আছে? আমার বাচ্চা তুমি, তোমার বাচ্চা আমি। আমাদের যত আল্লাহ, আমরা একজন আরেকজনের সাথে করব। দেখো তো কেমনে চেগায়া শুয়ে আছে তোমার কোলে। তো তো কোলে থাকারই বাচ্চা, তাই না? তুমি কি যে বলো না!
আর এত সুন্দর করে চুল কাটছিস কেন তুই? তোকে কত হ্যান্ডসাম লাগতেছে। এই তুমি এভাবে চুল কাটছো কিসের জন্য? আমি বলছি না এত সুন্দর করে চুল কাটবা না। নাইরা করতে পারো না যাতে মেয়েরা না তাকায়? আমি তো তোমাকে নিয়ে টেনশনে আছি। রাস্তাঘাটে মেয়ে টেনেই নিয়ে যায় নাকি? পরে আমি নাইরা বেল করি আর তুমি আমার দিকে তাকাইবা না, তাই না? অন্য বেটাদের দিকে তাকাবা, ওই সব চলবে না। আমার সৌন্দর্য তোমার জন্য, আর তোমার সৌন্দর্য পর্দার ভিতর থাকার জন্য। ও হ্যাঁ, আমার বেলা এইসব। আর নিজে বেলা 16 আনা। ছেলে মানুষ এরকমই হয়, বুঝছো? পচা কথা কয়। যাও, কথা বলবো না তোমার সাথে। তুমি যদি কথা না বললে তো থাকতেও পারবো না। দেখো কিভাবে শুয়ে আছে বব। এই বব, বব, এই শালার ঘরে শালা ওঠ। কি একটা অবস্থা, আমার বউয়ের কোলে শুয়ে আছে। ওঠ ওঠ ওঠ। শালাই তো হয় তোমার। আমি শুভ, ওঠ। আশ্চর্য, ওঠে না দেখছো? ওকে আসলে ঘুমাইতেছে। এই শালা ওঠ। এই ওকে জাগাও না, ঘুমাইতেছে না। তুমি খুব চুলকানি আছো। তুমি যে পোলাপাইনের সাথে এত চিমটা চিমটি করো, তোমার যখন বাচ্চা হবে দেখবা পুরো এলাকার মানুষ চিমটাবে তোমার সাওয়াকে, বুঝছো? আমি তো সেই অপেক্ষাতে আছি, কারণ তুমি যে এই শোনো শোনো শোনো, ওয়েট ওয়েট। জাঙ্কুকের না বাচ্চা কাচ্চা লাগে না, জাঙ্কুক নিজের ভাই বোনেরটা পালবে। তো আমাদের জাঙ্কুক রোমান্টিক মুডে চলে গেল এমন সময়। কিরে, এই তে তোমাদের ছাদ কি ফুটা হয়েছে নাকি? বাইরে বৃষ্টি টিষ্টি হইতেছে, পানি পড়লো কোথায় থেকে আমার পিঠে? কি? আমাদের ছাদ ফুটা হবে কেন? হ্যাঁ সেটাই, আমার পিঠে পানি পড়ছে দেখো। তো আমাদের জাঙ্কুক কাটতে, মানে জাঙ্কুকের পিঠটা পুরো ভিজে গেছে। তো পিছনের দিকে জাঙ্কুক তাকায় দেখলো ছাদ থেকে না, পানিটা অন্য কোথাও থেকে আসতেছে। বব কাম ছেড়ে দিছে। তো এটা দেখে আমাদের জাঙ্কুক ববের দিকে তাকায়, ববের দুই হাত দুটো ঠাইসা ধরছে। আর ববটা এদিকে ব্যথা পাইতেছে। তো আমাদের জাঙ্কুক রাইগা মাইগে কি বলে দেখি। ওই তোর এই যে পাইপের কোনো ইয়া নাই, ছিপকি নাই, ছিপকি লাগাই থুইতে পারিস নাই, আর কোনো জায়গা পাস নাই, শালার ঘরে শালা আমার পিঠে তোর মোটা লাগে। এই জন্য আমার বাচ্চা কাচ্চা পছন্দ। তোরে তোরে একটা থেপকানি মারার দরকার। তোর টুনটুনি যদি আজকে আমি না কেটে দিছি, আমার নাম জাঙ্কুক না, বুঝছস? আর জাঙ্কুক না। কি অবস্থা জাঙ্কুক, বাচ্চা মানুষ মুতে দিতে হইছে। এটা তো সেম, এইজন্য তোকে ডাইপার পরায় রাখে। তুমি তো বলছো ডাইপার পরো কিসের জন্য? ছোট বাচ্চা এসে এবার দেখো মজা বুঝো, বাচ্চাটার সাথে কিরকম ব্যবহার করতেছো। এগুলো কিন্তু ঠিক না, ঠিক আছে? বেশি বেশি করো তুমি বাচ্চাদের সাথে, আমি দেখছি। সরো, আমি ওর জন্য প্যান্ট নিয়ে আসতেছি। টিস্যু দিয়ে একটু মুছে দাও তো। টুনটুনিটা মুছে দাও, আমি ওর জন্য প্যান্ট নিয়ে আসতেছি। আর ওকে ঝালাবা না, কিছু বলবা না, কান্না করে দিবে। তো আমাদের তে ববের জন্য প্যান্ট আনতে গেছে অন্য রুমে। আর অন্যদিকে আমাদের জাঙ্কুক ববের দিকে তাকায় আছে। এটা দেখে বব কি বলে দেখি। তাতে চিচিদের জন্য আরেকটু ঠেলে দিব নাকি? আরেকটু ঠেলে দিব? আরেকটু থালি নাকি তোমার? এটা নিয়ে একটু ঠেলে দেই, আরেকটু ভিজাইয়া দিই তোমাকে। ওই শালার গলে শালা, আমার গায়ে একবার পেশাব করছিস তোরে লাস্ট ওয়ার্নিং দিই। তুই যদি আরেকবার শিশু করিস না, তোর টুনটুনির মাথা সুতা দিয়ে গিট্টু মেরে দেবো। আর জীবন আর শিশু করতে পারবি না, বুঝছস? আমি অবশ্যই ঠিকই ধরবো। ছালা ছালা, আমাদের ছালা বলে। ছালাটা তো ছালা, ছালাকে আমি মাইলা ফেলবো। পেয়াদব ছালাটা টাটার তোর দিতে লাঠি দিব। তুই পতা দামদুর তো দাদার। ওরে তুই আমারে ঘুষি মারতাছিস না? দাঁড়া, তোর টুনটুনির মাথায় যদি আমি চিমটি না মারছি, তাহলে আমার নামও জাঙ্কুক না। দাঁড়া দাঁড়া, তো কেচিটা কই রে? দাঁড়া, তো গোড়া থেকে কাইটা দিলে মোটামুটি বন্ধ হয়ে যাবে। আমাকে ভয় দেটাও নাকি? এটা ভয়ে টিটি দায় আছে না? টিটিতে ববের টিটি দায় আছে না? ববের টিটি হবে না, ব্লেন ঠিক আছে? তো আমাদের জাঙ্কুক আমাদের ববের টুনটুনিটা টেনে ধরছে, কারণ ও তো নেংটু ছিল এই অবস্থায়, কারণ বব অনেক দুষ্টামি করতেছিল। তো দেখা যায়। ওই এই যে তোর নলকূপ, এটা ঢাকনা ছাড়া তোর ভাই শিখাই দিছে না আমার গায়ের মধ্যে শিশি করতে? আর আমি যদি তোর গায়ে করি কি করবি তুই? হ্যাঁ শালা, একটা ধানি লঙ্কা একটা। যা। তো আমাদের জাঙ্কুক এভাবে টর্চার করতেছিল ববকে। আর ওই সময় প্যান্ট কিন্তু ব্যথা পাচ্ছিল না, ব্যথা পাচ্ছিল না, মানে আস্তেই ধরছে বা টেনে ধরছে। তো ওই সময় আমাদের তেকে দেখে বব, আমার লাগতেছে, আমার ব্যথা লাগতেছে, শিট শিট শিট, আমার ব্যথা লাগতেছে তে আপু, আমাকে বাঁচাও তে আপু, আমার ব্যথা লাগতেছে, অনেক ব্যথা লাগতেছে, আমার টুনটুনি ছিলে দিল, আমার ফিউচার নষ্ট হয়ে গেল, আমাকে বাঁচাও তে আপু, দেখো তোমার হাজবেন্ড টি জাউলা জাউলা আমার সাথে চিট করতেছে, দেখো তাড়াতাড়ি। কি জাঙ্কু, এই সিনটা দেখার জন্য তো আমি রেডি ছিলাম না। পিচ্ছি, তুমি কোথায় ধরছো বলো তো? আল্লাহ, সত্যি ওই একটু আমি জাস্ট হালকা একটু টাচ করে মুছাই দিতেছিলাম। সত্যি তুমি আমাকে বললে মুছাই দিতে? কি খারাপের খারাপ, এটা বেগমের ভাই, 100% শিওর। তুমি
আমার কিছু বলার নেই, তোমাকে আমি পরে ধুইতেছি। ভাইয়া, বব ভাইয়া এদিকে আসো, এই যে প্যান্টটা আছে না, এই প্যান্টটা নিয়ে তুমি চাচির কাছে যাও, তোমাকে চাচি প্যান্টটা পরাই দিবে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তুমি যাও, আমি তোমার জন্য ডেইরি মিল্ক নিয়ে আসবো, আজকে অনেকগুলো ডেইরি মিল্ক নিয়ে আসবো, ঠিক আছে? যাও তুমি, আমি তোমার সাথে পরে খেলা করবো। এখন একটু রুম থেকে বের হও আমার সোনা বয়। এই তো ভেরি গুড। তো আমাদের ববকে প্যান হাতে ধরে পাঠিয়ে দিল, তাই কারণ আমাদের তো বাচ্চা কাচ্চা প্যান টান এসব পড়াইতে পারে না, আদরই যা করতে পারে। তো আমাদের বব তার মায়ের কাছে গেল প্যান পড়তে, অন্যদিকে আমাদের তে। তোমাকে আমার যে কি করতে ইচ্ছা করতেছে আমি কি বলবো, তুমি একটা পিচ্চি বাচ্চার সাথে এরকম করতেছো। আমি বুঝি না যে তুমি তুমি তোমার বাচ্চাদের সাথে কি এরকম করবে ফিউচারে। জাঙ্কুক, নিজেকে ঠিক করো। বারবার কি বাচ্চা কাচ্চা বলো? বাচ্চা কাচ্চা নিলে এই যে ববের মতোই হবে, আর মেয়ে হইলে বব মেয়ে হবে, মানে বুঝো নাই, মেয়ে বব ভার্সন। এসব বাচ্চা কাচ্চা এসব বাদ দাও, বাচ্চা কাচ্চার কথা। আর আমি তোমার ভাইয়ের টুনটুনি ধরে না টানি নাই, যা দেখছো ভুল দেখছো। কি হলো, কথা বলো। তুমি কি বারবার এই কথা বলতেছো কেন? বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা কি কি মানে? তুমি, আমার একটা বাচ্চার কত শখ জানো, আমার কত ইচ্ছা আমার একটা কিউট মেয়ে হবে। ভাবিরটা পালবা? কেন ভাবিরটা পালবো? জিমিনেরটা হবে সেটা পালবা? কেন, আমি নিজেরটা পালবো। আসছে নিজেরটা, নিজেই একটা বাচ্চা, আবার বাচ্চা। এই সব বাচ্চা কাচ্চা আসবে মাঝখানে শোয়াবা, তোমার থেকে আমি দূরত্ব হয়ে যাব, এই সব আমার চলবে না, বুঝছো? আমার তোমাকেই চাই। সিরিয়াসলি জাঙ্কু,